সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়? নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় বাংলাদেশের জয়। কথা বলেন, কথা বলেন। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়? নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় সাইদির জয়, ঠেকায় আলেমদের জয়। খোদার আইন, আল্লাহর আইন কায়েম হবে ভাবে যারা সংগঠিত হয়। আসবে ভাবে নতুন করে, আসবে দেশে নতুন করে আলেমদের বিজয়। ঠিক না? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়? নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় শহীদের জয়, ঠেকায় আবু সাঈদের জয়। ঠিক না? আপনারা কি কষ্ট পাচ্ছেন না? কত খারাপ লাগতেছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করবেন, আমিন। আর জোরে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা আপনার মহান হুকুম ছিল সালাতুল ইশার পরে মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কুরআনুল কারীম পূর্ব আজিজপুর যুব সমাজের উদ্যোগে, মহাবিশ্বের মহাবিশ্বয় যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা যুবকেরা চেষ্টা করলে কনসার্টের আয়োজন করতে পারতো, যুবকেরা চেষ্টা করলে গানের আয়োজন করতে পারতো, লটারির আয়োজন করতে পারতো, কিন্তু তারা আল্লাহর জন্য, কোরআনের জন্য, আপনার সন্তুষ্টির জন্য কোরআনের মাহফিল করেছে। রব্বুল আলামিন যে যুবকেরা আয়োজন করেছে, অনেক ভাই আছে, আল্লাহ তাআলা তাদেরকে আপনি কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের মতো গুনাহগার আর পৃথিবীতে একজনও নাই। আমরা তো এত ব্যস্ততার পরে, এত কনকনা ঠান্ডার পরে আমরা শুধুমাত্র কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমরা এখানে বসে কোরআনের আলোচনা শুনেছি। আল্লাহ, দূর দূরান্ত থেকে আমার ভাইরা এসেছে, এমন অনেক ভাই আছে মাহফিলের পাশে ঘর, কোরআনের মাহফিল আসার সৌভাগ্য হয় নাই। রব্বুল আলামিন যারা এই কোরআনের জন্য বসেছে, আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, তাদের জীবনের সব চাওয়া পূরণ করে দাও। আল্লাহ কি চায় আপনার বান্দার মনের চাওয়া পূরণ করে দাও। আল্লাহ আমাদের সব চাইতে বড় চাওয়া জান্নাত, আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করার তৌফিক দিয়ে দাও। আমাদের তওবা কবুল করে নাও, আমাদের ক্ষমা করে দাও। আমাদেরকে যদি ক্ষমা না করেন, মাফ না করেন, আপনার মতো একটা আল্লাহ কোথাও খুঁজে পাওয়া যাবে না।
আল্লাহ আমার যত গুনাহ করেছি, যত জেনা করেছি, যত পাপ করেছি, এই পাপের কথা যদি আমার মা জানে, মা সন্তান বলে পরিচয় দেবে না। আমার এই পাপের কথা বাবা জানলে, বাবা সন্তান বলে পরিচয় দেবে না। আমার এই পাপের কথা যদি আমার আত্মীয় স্বজন জানে, আমার আত্মীয় স্বজন আমারে আত্মীয় বলে পরিচয় দেবে না। সমাজের লোক জানলে সমাজ থেকে বের করে দেবে। তারপরে আল্লাহ তো গুনাহ করেছি, সারা রাত গুনাহ করার পরে সকালে আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আপনি তো বলেছেন আপনার রহমতের শেষ নাই। আল্লাহ আপনার রহমত দিয়ে আমাদের সবাই রে ক্ষমা করে দাও। আল্লাহ জনম দুঃখিনী মা যাদের ওই কবরে চলে গেছে, আমার মায়ের কবরখানা রে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যাদের বাবা চলে গেছে, বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবাকে নেখায়াত দান করে দাও, মা বাবাকে সুস্থ দান করে দাও। আল্লাহ আমাদের যাদের সন্তান আছে, চক্ষু শীতল কাহিনী সন্তান বানাইয়া দাও। রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোরে রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দাও। রাব্বুল আলামিন বিশেষ করে আমাদের যারা এখানে উপস্থিত আছি, আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। আল্লাহ আমাদের অস্ত্র নাই, আমাদের পারমাণবিক বোমা নাই, আমাদের কোনো শক্তি সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ আপনি তো বলেছেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আপনি তো আমাদের ঈমান দিয়েছেন, ঈমান থেকে বলছি ওই কাফেরদেরকে আপনি নাস্তানাবুদ করে দেন। যারা আমার মুসলমান ভাইদের রক্ত ঝরায়, যারা আমার আলেম ভাইদের রক্ত ঝরায়, এদেরকে আপনি দুনিয়াতে নাস্তানাবুদ করে দেন। যে জুলুমকারীরা 17 বছর জুলুম করেও এরা এখনো থামে নাই, বাহিরে থেকে ষড়যন্ত্র করছে, আল্লাহ এদেরকে ফেরাউনের মতো, নমরুদের মতো ধ্বংস করে দেয়। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য পাটগ্রাম থেকে শুরু করে লালমনিরহাট জেলা থেকে শুরু করে 64 জেলার সমস্ত বাঙালি মুসলমানদেরকে এক করে দাও। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেন বাংলাদেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ সর্বশেষ আপনার কাছে ফরিয়াদ, এই মাহফিলের যারা আয়োজন করেছে, আমার এই একান্ত প্রিয় ভাইদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার সাথে যে মিডিয়ার ভাই আল্লাহ রতন ভাই এসেছেন, তাকে কবুল করে নেন। তরুণ মুফাসসির আলামিন ভাইকে কবুল করে নেন। আমার গাড়ির ড্রাইভার ভাইকে কবুল করে নেন। আল্লাহ সবাইকে হেফাজতে রাখেন, সহি সালামতে আবার বাসায় যেতে পারি সে তৌফিক দান করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন মরে যাব, আজরাইল যখন মাথার শিয়রে চলে আসবে, কত পণ্ডিতের পাণ্ডিত্য থাকবে না, কত রাজার রাজ্য থাকবে না, কত চালাকির চালাকি খাটবে না। আজরাইলকে দেখে মানুষ প্রসাব করে দিবে, আজরাইলকে দেখে পায়খানা করে দিবে। ওই অন্তিম মুহূর্তে আমাদের জবানে জারি করে দিও তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমার